দেখাও, এদিকে দেখাও, আবার বাবুকে দেখাও। বাবু এখন কোথায় যাচ্ছে? বাবু এখন ক্লাব হাউস দেখতে যাচ্ছে, বাকি সবাই স্কুলে। অনুষ্কার কি মন খারাপ জানো, বলছো আমি এসেই যাব, আমাদের দেখা হলো না মাম্মা। আমি বলছি হ্যাঁ দেখে যাবি। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমাদের অ্যাপার্টমেন্টের ক্লাব হাউসটা খুলে গেল। আপনারা হয়তো আগের ব্লগে দেখেছেন আমি যে বাড়ির হাউস ওয়ার্মিং পার্টি দিয়েছিলাম, সেটা একটা কার পার্কিংয়ে দিয়েছিলাম, কারণ তখনও ক্লাব হাউসটা ওপেন হয়নি, ওটা তৈরি হচ্ছিল। তো আজকে ওপেন হয়ে গেছে, চলুন এবার দেখা যাক ভেতরে কি কি আছে। Booking etc. they have started or not? কিটা 10,000 টাকা বললে? এই গাছটা দেখো, 10,000 টাকা হবে না? এই তো ছোট গাছগুলো তো 700-800 টাকা নেয়। 800 টাকা নেয়। এই 10,000 টাকা। আর টবের সাইজ দেখো, টবটা এটা কি জানো, নামটা দাঁড়াও। শুরুতেই বলে রাখি, যারা আজ আমার এই ব্লগটা পুরোটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ যারা আজ আমার ব্লগে নতুন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দেবেন, আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোর, এর নিচে ওটা মাটির তলাতেই বলতে পারে, ওটা হয়েছে বেসমেন্ট মানে কার পার্কিং, এটা গ্রাউন্ড ফ্লোর, এর উপরে আরো 2টো ফ্লোর আছে। এ তো খালি চারদিক। পার্টি হল, আচ্ছা 2টো পার্টি হল আছে না, একটা বড় একটা ছোট, এটা ছোট পার্টি হল তাহলে, ওই জন্য পুরো খালি, কিছু নেই এখানটায়। এখান থেকে আচ্ছা এইখানটায় এই জন্য বেসিন টেসিন দিয়েছে না, এখানে পার্টি হলে এখানে খাবার টাবার হয়তো রাখবে না, কিরকম খাবার গরম করা বা এই করা সেই সব রাখতে হবে না, যদি কেউ পাঠিয়ে দেয়। বিশুদা সুইমিং পুল দেখছে, বিশুদা গলি দিয়ে, কবে খুলবে সুইমিং পুল। এইদিকে আবার একটা গেট আছে, ডিজাইনগুলো কিন্তু দারুণ বানিয়েছে। ও এইখানটায় ওই জন্য করা আছে, আবার সাবাদ দিয়ে আছে। সুইমিং পুলে স্নান সেরে এসে এইখানে আবার স্নান করে ঘর। এই যে 2 সাইডে 2টো আছে, এদিকে একটা আর এদিকে একটা। আর কোথায় কি গো, কোন দিকে ঢুকছো দেখি। এইগুলো কি সুন্দর লাগিয়েছে দেখো, বেসিনগুলো। এখানে দেখো এই নেওয়ার জন্য টিস্যু আচ্ছা হ্যান্ড ওয়াশ, এখানে হ্যান্ড ওয়াশ বেরোয়, এখানে হ্যান্ড ওয়াশ বেরোবে। এটাও কি অটোমেটিক? হ্যাঁ, হাত নিচে ফেলে, হাত নিচে পাতলেই বেরোবে। ও এই যে এইখানটাই করা আছে, দেখো দেখাচ্ছ, এটা দেখো এইখানটায় 2টো হ্যান্ড ওয়াশ। আর এইগুলো কি, এইটা কিসের? এটা এগুলো সব লকার রুম। আচ্ছা, সুইমিং এ যাওয়ার আগে রেখে যাবে এখানটাতে। হ্যাঁ, ও না তাহলে ওই না না বলছি যে 2টো দেখলাম ঢুকার মুখে, 2টো, দুদিকে 2টো, এসে আবার স্নান করার এখানে ও লেখা আছে শাওয়ার, এখানটায় সুইমিং কস্টিউম পরে ওইখানে শাওয়ার নিতে হবে, তারপরে সুইমিং পুলে। এই লকগুলো সুন্দর লাগিয়েছে। এই
কোথায় গো? এখানে বসে দুটো আচ্ছা, এখানে বসে জুতো জুতো রাখবে। ওটা মেয়েদের ও এই সাইডটা, তাহলে এই সাইডটা ছেলেদের, এই দিকটা মেয়েদের না? ও একই রকম, সেম, উল্টো ওখানে। উল্টোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশুদা, এটা কি লিলি নাকি গো? লিলি নাকি? না না লেডি না এমনি পাতারি গাছ এই লিলি বলছি, দাঁড়াও, আরে ভুলে যাচ্ছি নামটা, বলো না, সাদা সাদা হয় লিলি তো, ওটা কি বলে? পিছলি বলে না পিস লিলি। দেখতে যেন গাছটা কিছুটা এরকমই। এইটা সিঁড়ি, উপরে যাওয়ার রাস্তা। এইটা তাহলে কি হল? এই যে উপরে যেতে পারবো না? এই বিশুদা, উপরে যাবে না? ও বিশুদা, উপরে যাবে না? ওর যাবো ওর সাথে কাছে আচ্ছা আচ্ছা, চলো। রেস্টুরেন্ট? এইগুলো আবার কেমন হোল করা আছে? না গো, এটা কাঁচ দেওয়া আছে। কিচেনের দরজাতে এরকম গোল কাঁচ দেওয়া থাকে হ্যাঁ, লক আছে নাকি? ওটা আবার বাইরে বেরিয়ে যাও? কিছুই নেই। এটা কি? এদিকেও বাথরুম? না, বাথরুমের ছড়াছড়ি যে। এই সাইডটাও ফাঁকা পড়ে আছে। রেস্টুরেন্ট, দেখো রেস্টুরেন্ট লেখা আছে তো, এই যে। এটা স্যালন। স্যালন থাকবে নাকি এখানে? হ্যাঁ, লেখা আছে কোনটা তো স্যালন। এটাও এই স্যালনেরই জায়গা? এটা স্পা হতে পারে। স্পা হবে এখানে? বাবা, বিশাল জায়গা গো। বাবু চলে আসবে এখানে, বাবু স্পা করতে আসবে। বাবু সাইলেন্ট। এখানে কি এটা বাথরুম না? এই দেখুন, উদ্বোধন হওয়ার পরেই এখানে ভেতরে শুরু হয়েছে পুজো আর তার সাথে যজ্ঞের কাজ। আচ্ছা, এগুলো কি হবে? এটাকে মেয়েদের লেখা রয়েছে। ও, টেনিস প্র্যাকটিস করে না? টেনিসের। আচ্ছা, এখানটা দেওয়া আছে। এটা কি? হ্যাঁ, মানে হালকা আর কি। ফিনিশিংটা কত সুন্দর দেওয়া না পাথরের মতো টেবিলের মতো করে এই যে দেওয়ালটায় দেখছেন পাহাড়ের মতো বানিয়েছে, এর ভেতরে নাকি লাইট দেওয়া আছে। তো রাত্রিবেলায় যদি কোনোদিন আসি, ভাবছি আপনাদেরও তার ভিডিও শেয়ার করব। এই লাইটটা যখন জ্বলবে দেখতে আরও ভালো লাগবে। আরে পাহাড়ের মতো ফিল হবে। সন্ধ্যাবেলা একবার আসবো, বুঝেছো? অনুষ্কারকে তখন একবার নিয়ে আসবো। রাত্রেবেলা আসবো। এগুলো এগুলো ব্যাম্বু, ব্যাম্বু না? ব্যাম্বু, বুদ্ধা ব্যাম্বু। উদ্ধা ব্যাম্বু? হ্যাঁ, এই যে তুমি বাবু সব গাছ সম্বন্ধে এই যে পেটগুলো গোল গোল তো, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য একে বুদ্ধা ব্যাম্বু বলে। এই দেখো পেটগুলো গোল গোল। গোল গোল, আমি ফার্স্ট টাইম দেখছি গো এরকম বাস গাছ। এই সাইডটাই দেখি একটু। এইদিকে উপরে যাওয়ার সিঁড়ি করা আছে। এই দেখুন, এইখানটাতে দেওয়া আছে কোথায় কি আছে। একদম উপরে আছে কোয়ার্কিং, মিনি থিয়েটার, গেস্ট রুম, তার নিচে আছে একটা হল, সাকুরা হল, মানে বড় যেটা পার্টি হল।
সবার নিচে যে কিকু হল, এটা একটা ছোট পার্টি হল আছে, এটা গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। চলুন এবার গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে যাই, দেখি ওখানটা কেমন বানিয়েছে। জাপানিতে না? জাপানিতে কিকু মানে ছোট, মানে ছোট আছে, মানে এটা পার্টি একটা হলটা, দুটো হল আছে না পার্টি হল। লিফট চলছে আর সিঁড়ি দিয়ে নামবো, হ্যাঁ নাকি পার্কিং হল, হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে যারা- সিঁড়ি দিয়ে নামবো, চলো। তারা খোলা আছে। বসার চেয়ারগুলো, আরে এই বিশু, এই দেখুন আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখান থেকে নিচের ভিউটা কেমন লাগছে একবার দেখে নিন। আর এই পুরো ক্লাব হাউসটাতেই চারিদিকটাতে আছে এসি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই নিচে হচ্ছে আজকে পুজো। এই যে ঘাস মতোটা যাওয়া যাবে না, এটা জাস্ট ফর শো নাকি, দেখার জন্য ভালো লাগছে দেখতে। এই এখানে কি, আচ্ছা এইটা বড় পার্টি হয়। নিচেটা চেয়ার দেয় না, ওখানে আমাকে টেন্ট ভাড়া করতে হবে, চেয়ারগুলো ভাড়া করতে হবে, চেয়ার টেবিল। নিচে যে ছোট পার্টি হলটা ছিল ওটা হচ্ছে কিকু, জাপানিতে নাকি কিকু মানে ছোট। আর এই যে উপরে পার্টি হলটা দেখছেন এটা বেশ বড়, এটার নাম সাকুরা হল। তাহলে কিকু মানে যদি ছোট হয় তাহলে সাকুরা মানে কি বড় হবে জাপানি ভাষায়? আমারও ঠিক জানা নেই, যদি জানেন আপনারা একটু কমেন্টে বলবেন। আর এই দেখুন এই দিকটাতে ওই দূরের টাওয়ারটা দেখছেন, ওটাই 9 নম্বর টাওয়ার, ওটা আমাদের টাওয়ার। আর এই সাইডটাতে এখনো চলছে সুইমিং পুলের কাজ। এটা ব্যালকনি, হ্যাঁ আরে বাস। তিনটে আছে, তুলে দিল। এই আমরা যখন মাঝে মাঝে ফ্ল্যাট দেখতে আসতাম এই রাস্তা দিয়ে আসতাম না বলো, এইটা দিয়ে যেতাম। এইখানটাতেও নারকেল গাছ ছিল, অনেক নারকেল গাছ, তিনটে টোটাল। আর ওই জায়গাটা ওই যে পাঁচিল আছে দেখো, নারকেল ওই পাশ দিয়ে, হ্যাঁ ওই দূরে ওই পাশ দিয়ে দেখো পাঁচিলটা আছে। নারকেল গাছগুলো ধারে ধারে থাকছে। এই উপর পাঁচিলগুলো সব বিশ্বদা বলা সিগারেট খাও। তাহলে তোমরা যে অফিসের কাজ ধরো ওই যে বলছিল না কি, তোমার চারদিকে যে মিরর, যোগা, এই তো যোগা রুম লেখাই আছে। এসি দেওয়া আছে মা, শিওর এসি এটা? না 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 না, সবাইকে না। জিম নাকি 3 মাস আর অলরেডি বুক হয়ে গেছে বলছে। তুমি বুক করে ফেলেছো? কবে 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 থেকে করেছো? আরে বাস, ফিরে আসি, 3 মাস তো অলরেডি বুক হয়ে গেছে, এখন তো আর পাবো না মনে হচ্ছে। এ অন্তরা এগুলো তুলছিল নাকি? আচ্ছা এই বলটা কি বাবু? এই বাবু 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 বল গেল। অনেকগুলো আছে গো, তা থাকতে হবে তো। তুললে একটা তুমি,
দেখে তুলো। এবার উপরে তোলো হাতটা। ইস। রেখে দাও বাবা, কালটা কিছু হয়ে গেল এখন হাত ও ব্যাগ তুলতে অবস্থা খারাপ হয়ে যাবে। দশ 12 20 কেজি পর্যন্ত আছে। এখানে জোগাড় ম্যাটও দিয়েছে গো, 3খানা ম্যাট আছে। এই যে বাবু এখানে আরো বল আছে। বাবা এটা কি বল? এটা কি? মৌসুমি বা অন্তরা ধরো, বাবু খেলবে। কি ভারী। হ্যাঁ লেখা আছে কি? আচ্ছা এই বলগুলো কি হবে? আচ্ছা হ্যাঁ সিটাপ এটা। লাগবে না বানাতে সময়? আমরা তো বলছিলাম বেশ। তো এখানে সব এসি দেওয়া আছে দেখো। এগুলো 2 লাখ। হ্যাঁ কত বড় দেখো। আরে 60 লাখ হয়ে যাবে। তারপরে ওই যে ওই তোলাগুলোর ওয়েটগুলো দেখেছো? ওইগুলো তো এক একটা তুমি ইয়েতে আমাদের দেখাশোনা গেলে হ্যাঁ একটাই 2000 টাকা করে, ছোট ছোটগুলো হ্যাঁ এটা 20 কেজি পর্যন্ত আছে। এখানে তো তোমার লাখ টাকার লাখ টাকার দাম। হ্যাঁ তারা হ্যাঁ 60 লাখ হয়ে যাবে। কি এটা? এগুলো হ্যাঁ হ্যাঁ নিবে। আমি যে কাস্টমার ঘরে আছে হ্যাঁ কিনেছিলাম তখন ওটার দাম ছিল 16-18 হাজার টাকা, ঠিক আছে? কত করোনারও কত আগে। একটা 50,000 টাকার দাম আছে। না ওর অপশন কত? 60 লাখ টাকা হয়ে যাবে যা জিনিস আছে। 60-70 লাখ বলছে। ওরে বাবা রে, এটা আবার করো দেখি। দেখো অনেক কিছু বুঝ আছে কিন্তু ভুলে পড়লে কিন্তু পারবো না। হ্যাঁ এটা নিয়ে এরকম করে। ও দেখতে লাগবে অ্যাম্বিয়েন্ট, পিছন থেকে লাইট দিয়ে জ্বললে। আচ্ছা লাইট। আই সন্ধ্যে একবার আসবো। এদিকে যাওয়া যাবে? মেডিটেশন রুম। হ্যাঁ মেডিটেশন রুম তো উপরে যোগা। আচ্ছা ওটা কত টানছে ওটা? ওটা কি কিছু ওয়েট দেওয়া থাকে না? এই ও বাবা, এটা যতবার টানবে ওটা এরকম সাউন্ড দেবে? হ্যাঁ এইগুলো কি সুন্দর লাগছে দেখো। এইদিকে স্পা, তাহলে আমরা নিচে যে দেখলাম ওটা ডেডিকেটেড করা আছে স্পা, ওটা স্যালো। ও লেখা আছে স্পা বলে না। আসো ভেতরটাই দেখি কি আছে। এখন মনে ফাঁকা, কিছু থাকবে না। আরে বাস দেখো কত বড় ভেতরটা। সোনা আছে এখানে, এবার মাঝে মাঝে আসা যাবে। হ্যাঁ সোনা স্টিম বাথ নেওয়া যাবে স্কিন এক্সফোলিয়েট করার জন্য। চলে আসবো না চলে আসবো। আমাদের এই যে এখানে টয়লেট, কিন্তু জল পড়ছে মনে হচ্ছে কোথাও। এ বাবা এটা খারাপ নাকি? হ্যাঁ
ছুটিবার ধরে শনিবার ধরে সব চলে আসবো। সব মানে এখানে তো নেই যা অবস্থা দেখছি স্লট বুক করে একটা মানে 3 মাস আগে থেকে এই দেখো এটা আবার ম্যাসাজ রুম। ম্যাসাজ রুম এইটা স্পা রুম বলে। ওয়াও দেখো মিররটা আমার কমন বাথরুমে যেরকম আছে কিছুটা ওই টাইপের এই মিররটা, মানে এটা সাইজটা বড়। অবভিয়াসলি তোমার এখানে তো আমার ওই বাথরুম এখানেও মনে এসি লাগানো আছে না? এটা তো এসি পাপা আছে। কি সুন্দর লাগছে এটা, দেখো ওয়ালপেপারটা ওয়ালপেপারটা দারুণ হয়েছে। হ্যাঁ সব তো সুন্দর করে দিয়েছে, বাস মেইনটেইনটা করলে মেনটেনটা করলেই হলো। চলো ওই দিকটা দেখে আসি। এই জল জল এখানে জল পড়েছে দেখো। বিশুদা জানি না ওই ভেতরটায় ঢুকেছে নাকি। আমি ওখানে ভেতরে ঢুকে দেখছিলাম, দাঁড়াও বা এদিকটা দেখে আসি। এখানে আর একটা অলরেডি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সেকেন্ড ফ্লোরটা এখনও পুরোটাই বাকি। দেখি কোনো দিন যদি সময় সুযোগ পাই সেটা আপনাদের কাছে নিয়ে আসবো। সেকেন্ড ফ্লোরে আছে এই যে এটা গেস্ট রুম, আর আছে আমাদের মিনি থিয়েটার। এইটা হচ্ছে মিনি থিয়েটার। ভাবছি কোনো একদিন অন্য কোনো একটা ব্লগে আপনাদের সেকেন্ড ফ্লোরটা আমি দেখিয়ে দেব। আরও কিছু গেমসও এখানে আছে। যেহেতু আজকে আমাদের পার্টি হলটা ওপেন হলো, তাই এই দেখুন বাইরের দিকে লাইট লাগানো চলছে। এখন হয়তো 2-3 দিন এই লাইটগুলো জ্বালানো হবে। তো আজকে এরই সাথে সাথে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। কি আলোচনা করছো? কিটা আলোচনা হচ্ছে তোমাদের? এই বলছি এটা একদম বক্স মতন করেছে, কোনো বাইরে থেকে কোনো করেনি। জাপান থিমের যেটা বলছো, জাপানিদের। ওই কোনাগুলো উঠিয়ে দিলেই হয়ে যেত। হ্যাঁ ওদের